ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱜᱟᱶᱛᱟ ᱢᱮᱱᱟᱜ ᱞᱮᱭᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱠᱷᱲᱟ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱥᱳᱥᱟᱭᱴᱤ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, মাঝি পারগানা চলুন এটা আপনার ধরেন ধরেন আরে কোন দিকে যে গেল ওকে খুঁজে পাচ্ছি না। আগে পাচ্ছেন ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱡᱳᱴ ᱠᱟᱛᱮ জেলার কথা ছিল ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱠᱚᱞᱮ ᱥᱟᱯᱲᱟᱣ ᱠᱟᱫᱟ। ᱱᱩᱭ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱞᱤ ᱞᱮ ᱩᱰᱩᱠᱚᱜ ᱠᱟᱱᱟ ᱱᱩᱭ ᱫᱚ ᱢᱮᱱ ᱦᱚᱲ ᱠᱟᱱᱟᱭ, ᱛᱚ ᱩᱱᱤ ᱴᱷᱮᱱ ᱢᱤᱫ ᱵᱟᱨ ᱠᱟᱛᱷᱟ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢᱟ। एज ए कन्वेनर सातरागाछी रे जहाँ तीना गाते गाँवता मेना लिया आले ले मिद अखना तेहन दो आदिवासी दिवस बखराते 9 अगस्त वर्किंग डे ताहले खातिर मेनली आले मा गुती हड़ सरकारी गुती हड़ कनाले आदो छुट्टी छाटा को बांग नाम खातिर हड़ जोड़ बांग को हुयु खातिर इनाते तेहन शनिवार ले नेडा का मेनखान उद्देश्य दो आलेया नोआ कना आदिवासी दिवस रे आदिवासी कोआ जहाँ तो भारत रे आदिवासी चितर अन्याय अत्याचार को हुयु करा विशेष करते मणिपुर रे जहाँ बन नेल केआ उना विरोध रे उना साउते जना वन संरक्षण आईन जहाँ धुनी भोट ते लोकसभा रे पास ना उना को विरोध ते और आदिवासी ना मूल जहाँ जोश उना जोश सनाम नोडेन ओ आदिवासी को बढ़ाई चो लगी आले तेहन नोआ रैली ले सपड़ाव का सनाम आदिवासी बया मिसी को संताल उरंग मुंड हो जो आदिवासी संताल बया आदिवासी बया नोडे सातरागाछी ले मेना लिया दीर्घदिन धरे बसबास करते जनाम दिसम बागी करते नोडे मेना लिया उनको आते गे तेहन दो नोआ रैली ले सपड़ाव का सनाम को नो रैली रे हेज लगी नेहर तहन कना मा एनकान जोहार मारांगबुरु जीतकर 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 मारांगबुरु जीतकर 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 मारांगबुरु जीतकर 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 ইউসিসি বিল বাতিল করতে হবে হবে করতে হবে ইউসিসি বিল বাতিল করতে হবে করতে হবে করতে হবে ইউসিসি বিল বাতিল করতে হবে করতে হবে করতে হবে ইউসিসি বিল বাতিল করতে হবে করতে হবে করতে হবে মণিপুরের কুকি সম্প্রদায়ের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না যাবে না যাবে না মণিপুরের কুকি সম্প্রদায়ের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না যাবে না যাবে না মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না যাবে না যাবে না মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না যাবে না যাবে না বিশ্ব আদিবাসী দিবস জিন্দাবাদ 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 বিশ্ব আদিবাসী দিবস জিন্দাবাদ 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 বিশ্ব আদিবাসী দিবস জিন্দাবাদ 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 ফরেস্ট কানুন রোধ করো ফরেস্ট কানুন রোধ করো রোধ করো রোধ করো ফরেস্ট কানুন রোধ করো রোধ করো রোধ করো বিশ্ব আদিবাসী জিন্দাবাদ 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 বিশ্ব আদিবাসী জিন্দাবাদ 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 বিশ্ব আদিবাসী জিন্দাবাদ 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 কুকি জনগোষ্ঠীর মৌলিক অধিকার দিতে হবে দিতে হবে দিতে হবে মণিপুরে কুকি সম্প্রদায়ের উপর অত্যাচার চলবে না চলবে না চলবে না মণিপুরের উপজাতি কুকি সম্প্রদায়ের অত্যাচার চলবে না চলবে না চলবে না জোহার আর নমস্কার। আপনারা জানেন 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই দিনটি মহা উদ্দীপনায় বিশ্বব্যাপী পালিত হয়। আমরা হাওড়া জেলা সাতরাগাছিতে বিভিন্ন আদিবাসী সংগঠনের এই যৌথ উদ্যোগে আজ বিশ্ব আদিবাসী দিবস পালন করছি। আজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় দুর্গাদাস সরেন মহাশয়। ইনি একজন সাহিত্যিক এবং রাজ্য সরকারের উচ্চ পদস্থ কর্মচারী। উপস্থিত আছেন বিশেষ অতিথি অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি মাননীয় বিশ্বা তিলকার মহাশয়। এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন সংগঠন থেকে আগত প্রতিনিধি বৃন্দ। দুর্গা প্রসাদ সরেন মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Iya, no, yang
গিয়া লড়া অনুরোধ করছি মাননীয় বিশ্ব তীর্থা মহাশয়কে। চেয়ারম্যান অফ হাসান সোসাইটি লক্ষ্মী কিসকু মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আদিবাসী রীতি লতাদা এবং বর্জ্যভাত এর মাধ্যম দিয়ে অতিথিদের বরণ করা নেওয়া হবে। এখন বর্জ্যভাত নেওয়া হচ্ছে। লতাদার দিচ্ছে নিরু হাসদা ব্যাঙ্গালোর কান্ড Nó tuh tahu saya kan sama anak yen. Anak-anak sampai di tempat tamu kata coba apa kayak are bahan coba anak berejo মঞ্চে এখন অনুরোধ করছি বৈদ্যনাথ হাসদা মহাশয়কে মঞ্চে আসার জন্য। অমিয় রঞ্জন হেমব্রমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বলবতী সরেন মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মহেন্দ্রচন্দ্র মুর্মু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাজু হেমব্রম মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পরিমল ওরাও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দুলাল মুর্মু আসার জন্য অনুরোধ করছি। সরস্বতী হাসদা আসার জন্য অনুরোধ করছি। চামেলি সিং সর্দার আসার জন্য অনুরোধ করছি। সীতারানী হাসদা আসার জন্য অনুরোধ করছি। জানকীবালা হেমব্রম মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ছোটলাল হাসদা আসার জন্য অনুরোধ করছি। করণপল ভাগত অনুরোধ করছি আসার জন্য। শিব শঙ্কর আসার জন্য অনুরোধ করছি। দীপক মান্ডি অনুরোধ করছি আসার জন্য। বিশ্বনাথ ওরাও আসার জন্য অনুরোধ করছি। মলিন্দ হাসদা আসার জন্য অনুরোধ করছি। এরপর বাহার টুকরো এবং বেশ করিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। মাননীয় দুর্গা দাস সরেন মহাশয়কে মালা করাচ্ছে রানা হেমব্রম। এরপর বিশ্বাতীর্থা মহাশয়কে বেশ করানো হচ্ছে। বিশ্বাতীর্থী নিরু হাসদা করে দিচ্ছে। এরপর চেয়ারম্যান সোসাইটি লক্ষ্মী কিসকু মহাশয়কে অনুষ্ঠানের
প্রথমে আমি আমাদের যারা মঞ্চে আছেন বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং চেয়ারম্যান অফ দি সোসাইটি, ওনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের যে মহাপুরুষদের সামনে প্রতিকৃতি ছবি আছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ওনারা মঞ্চে থেকে এসে ওনাদের শ্রদ্ধাঞ্জলি দেবেন। তার সাথে সাথে আমি রিকোয়েস্ট করব আমাদের যে ভলেন্টিয়ার সামনে সারিতে বসে আছেন তাদেরকে আমরাও ব্যাচ পরে বরণ করে নেব এবং সম্বর্ধনা জানাবো, কারণ ওনাদের সহযোগিতা না ছাড়া আজকের অনুষ্ঠানটা এই রূপ দিতে পারতো না। তাদেরকে স্বীকৃতি আমরা দিতে চাই। ধন্যবাদ। এখন আমরা আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং চেয়ারম্যান মহাশয়কে ব্যাচ পরে সম্মান জানাবো। আর ব্যাচ পড়ার জন্য আমি আমাদের যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দুর্গা দাস সাহেবকে পহলে ব্যাচ পড়েছেন আমাদের বেহরা হেমব্রম। মেরু তুমি চলে এসো। সাহেব মহাশয়কে ব্যাচ পড়াবেন আমাদের মেরু। আর আমাদের ছোট্ট মেরু বোন আছে, তাকে সহযোগিতা করছে বেহরা হেমব্রম আমাদের চেয়ারম্যান লক্ষ্মী কিস্কুকে। ঠিক আছে, এরপরে আমাদের সামনের সারিতে যারা ভলেন্টিয়ার্স কাম সাব কমিটি মেম্বাররা আছেন, আমি সরস্বতী দিদিকে দেখতে পাচ্ছি না, আর আরও কিছু সদস্যকে দেখতে পাচ্ছি না। আপনারা যদি কাছাকাছি আসেন তাহলে আপনারা আসুন। ব্যাগরা সামনে ব্যাগ নিয়ে গেল। আমাদের এই ওই পাশ থেকে আমি প্রথমে বলবো সিএল হালদা, সবাই হাত তালি দেবেন, দাঁড়াবেন, একটু দাঁড়িয়ে যাবেন। হালদা বাবু একটু দাঁড়ান, সবার একটু রেকগনাইজ থাকা দরকার। হ্যাঁ, আর সবাই হাত তালি দিয়ে সম্বর্ধনা জানাবেন, উৎসাহ দেবেন বাচ্চাদেরকে। আমাদের জানকীবালা হেমব্রম, আমার সীতারানী হাসদা মহাশয়া, সাধুচন্দ্র ওরাম, রাজু হেমব্রম, বলহরি সরেন, অমিয় কিস্কু, আর আমার সরি অমিয় কিস্কু অমিয় হেমব্রম। আচ্ছা, অমিয় কিস্কু খুব সুনাম লোক ছিলেন। আমি পরে একটু বলবো একটা টাইমিংটা, যার জন্য অমিয় কিস্কুর নামটা এসে গেছে, কেন এলো সেটা আমাকে বলতে হবে। আর আমাদের হারামপোড়া সব সময় এনার্জেটিক MCM মাইন্দি চন্দ্র মুর্মু, সবাই MCM। আর যখন উনি ফোন করে অপর পথে যেই থাকুক, পরিচিত লোক থাকুক আর অজানা লোক থাকুক, তাকে বলে MCM বলছি। যাই হোক, আমাদের মাঝি বাবা মাধবচন্দ্র হাসদা মহাশয়,
যদি আসেন আপনি সামনে চলে আসুন। এসিআরসি থেকে প্রশান্ত মুর্মু, তুমি সামনে চলে এসো যদি কাছাকাছি থাকো। আমাদের আদিবাসী আঁকার সেক্রেটারি উর্মিল কলিউর মহাশয়কে ব্যাগ করে সম্বর্ধনা জানাচ্ছি। আর এখানে আমরা দুজন আছি, আমাদেরও বাদ দিলে হবে না, আমরাও কিন্তু কম বেশি সহযোগিতায় আছি। তো আমি মেয়েদেরকে বলবো আমাকেও পরে নাও ব্যাগ করে, আর নিয়তি হাসদা মহাশয়কে ব্যাগ করে পড়বো। ধন্যবাদ। আমাদের এই ছোট্ট ছোট্ট মেয়েরা সাংস্কৃতিক এইরকম অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে তাদের একটা অভিজ্ঞতা, উৎসাহ এবং উদ্দীপনা জানবে আশা করি। আমি মাইক্রোফোনটা এরপরে ছেড়ে দিচ্ছি আমাদের ম্যাডাম অস্বীকার উপর। এরপর আমরা মূল অনুষ্ঠানে এগোবো। শুরুতে হবে উদ্বোধনী সঙ্গীত। সঙ্গীত পরিবেশন করবেন আদর্শপল্লী আদিবাসী মহিলা উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ।
সাঁতরাগাছিতে আমি আদিবাসী দিবস পালন করব না, এটা আমার কাছে খুব দুঃখের। তাই আখড়া আদিবাসী আখড়া সাঁতরাগাছি আমাদের হাউসিং সোসাইটি কমপ্লেক্স, এই বাংলা দক্ষিণ পল্লী, রাহাদবান গাঁওতা বাংলা দক্ষিণ পল্লী, মহিলা সমিতি আদর্শ পল্লী, মাঝি মাডোয়া সাঁতরাগাছি, আর আমাদের সব থেকে পুরনো ঐতিহ্যপূর্ণ যে ACRC আদিবাসী এডুকেশন ক্লাব। আমরা একটা মিটিং রাখি, সেই মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হই যে ওয়ার্কিং ডে 9 অগস্ট আমাদের লোকবল দরকার। আজকে যে আমরা পদযাত্রা করলাম, আপনারা কম বেশি সবাই জানেন, এবং ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবের মাধ্যমে আমরা জানতে পারছি সারা বিশ্বে আদিবাসীদের উপর কী ধরনের অত্যাচার অবিচার নেমে আসছে। বিশেষ করে যে ঘটনাটা আজ থেকে 1.5-2 মাস আগে ঘটেছে, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমাদের মধ্যে বিশ্বের কাছে সেটা তুলে ধরতে পারে না, সে যেই কারণেই হোক। কিন্তু আজকে যে ঘটনাটা আমাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছে, যে মণিপুরে কুকি সম্প্রদায়ের 2 মহিলাকে উলঙ্গভাবে রাস্তায় হাঁটানো, তারপরে নির্মম অত্যাচার করে বাড়ি ঘর সমস্ত কিছু ধ্বংস করে, এবং একই পরিমাণে তার বাবাকে, তার ছেলেকে তাদের সামনে হত্যা করা হয়েছে। এই ঘটনা কারো কাছে আজ অজানা নয়। তাই প্রতিবাদ আমাদের করতে হবে, না হলে আজ মণিপুরে হয়েছে, কাল মালদায় হচ্ছে, পরশুদিন হরিয়ানায় হচ্ছে, তারপরে থেকে তো সাঁতরাগাছিতেই হবে। তাই বন্ধুগণ, আমরা একসাথে এক ডাকে যদি না আসতে পারি, আমি আর বিপদে আপনি আর আপনার বিপদে আমি যদি না দাঁড়াই, খুব ভয়ঙ্কর দিন আসবে। আজকে হয়তো সামাজিক আর্থিক পরিস্থিতি আমাদেরকে খুব একাকিত্ব করেছে। একজন মোবাইল নিয়ে শুধু আমরা সকাল থেকে মোবাইলের পিছনে মাথা হেড করে শুধু একের পর এক শুধু সংবাদ, একটি ইউটিউব, যে কোনো একটা লক্ষ্য করে চলেছে। কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যুগের সঙ্গে আমাদের তাল মেলাতে হলে আমাদের চোখ কান খুলে রাখতে হবে, নাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন। আদিবাসী দিবস কোথায় শুধু জেনেভাতে ইউএনও স্বীকৃতি দিয়ে আজ আমরা এই আদিবাসী দিবস উদযাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় বিরসা টেন্ডি মহাশয়, আমাদের অখিল ভারতীয় বিকাশ পরিষদ পশ্চিমবঙ্গ প্রেসিডেন্ট, আমাদের মধ্যে এই সোসাইটির প্রেসিডেন্ট লক্ষ্মী কিস্কু, আর বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে দুর্গা সরেন, উনি অ্যাকাউন্ট অফ কন্ট্রোলার, অ্যাকাউন্ট অফিসার, বাঁকুড়া জেলা পরিষদ। ওনাদেরকে সবাইকে আমি আমার তরফ থেকে, আমাদের কমিটির তরফ থেকে, এই বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কমিটির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, সারহাও, ওয়েলকাম জানাচ্ছি। তার সাথে সাথে আজকে যারা আমাদের সাথে পদযাত্রায় পা মিলালেন কদমের পর কদম, আজকে হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখতে পাবো কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আমাদেরকে কভার করবে না, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু আমাদের মধ্যে যে একটা বার্তা আমরা পৌঁছাতে পারলাম, যে আমরা এক ডাকে একসাথে লড়াই করব, এটাই আজ আমাদের কাছে বড় উপহার বলে আমি মনে করি। যাই হোক, সবাইকে যারা আমাদের সহযোগিতা করলেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ, জগাজা থানা, আমাদের ভাঁড়ি, বিশ্বপাড়া, ডোমজুর থানা এবং এলাকার প্রতিবেশী যারা নন ট্রাইবেল, নন আদিবাসী, তাদের সহযোগিতাকে আমি ওয়েলকাম করি। আর আপনারা যারা
আপনাদের কমিটিতে যারা আমাদেরকে সহযোগিতা করলেন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সবাইকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কিন্তু তার আগে একটা আমি তো আর বক্তব্য বলার সুযোগ নেব না, যেটা আমি ভুল করে বললাম অমিয় স্কুল। সেই কথাটা না বললে মনে হয় আজকের দিনটা অমিয় স্কুল পথে অবিচার হবে। ঘটনাটা এইরকম, আমাদের রামদয়াল মুন্ডা সাহেব রাঁচিতে থাকতেন। উনি অনেক দেশ ঘুরেছেন এবং ভারতবর্ষ থেকে প্রতি বছর যে ইউএনএতে রাষ্ট্রসংঘে যে আদিবাসীদের যে নিয়ে কীভাবে আদিবাসীদের সংস্কৃতি, ওদের আর্থিক সামাজিক ওদের রক্ষা করা যায়, ইউএনও যে প্রতি বছরে একটা সম্মেলন ডাকতাম, ভারতবর্ষ থেকে কোনো আদিবাসী রিপ্রেজেন্টেটিভ ভারত সরকার পাঠায় না। তো রামদয়াল মুন্ডা সাহেব অন্য দেশ থেকে সে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন, কারণ উনি ট্রাইবেল ছিলেন এবং ভারতবর্ষ হয়তো ট্রাইবেল মানে ইন্ডিজিনাস পিপলকে নেগলেক্ট করে বা অস্তিত্বকে অস্বীকার করে। তো অন্য দেশ থেকে যখন উনি ওই সম্মেলনে সুযোগ পেলেন, তখন দেখছি ভারতীয় যে সরকারি আধিকারিক রিপ্রেজেন্টেটিভ গেছেন, উনি বক্তব্য রাখছেন যে ভারতবর্ষে কোনো ইন্ডিজিনাস পিপল নেই, আর যদি থাকে আমরা সবাই ইন্ডিজিনাস পিপল। তো মুন্ডা সাহেব দেখলেন এটা তো ভুল ব্যাখ্যা করছে, তো এই তো প্রতিবাদ করতে হবে। তো উনি আবার দেশে ফিরলেন, তখন কংগ্রেসের জমানা, আমাদের অমিয় কিস্কু উনি এমপি এবং মন্ত্রীও ছিলেন কংগ্রেস জমানা। তো উনি এনাদেরকে বললেন যে এরকম ভারত সরকার এরকম ভুল বার্তা বিশ্বের দরবারে আমাদের আদিবাসীদের নিয়ে কথা বলছে, এটা ঠিক নয়, আমাদের প্রতিবাদ করা দরকার। তো সেখানে আসাম থেকে একজন রিপ্রেজেন্টেটিভ সিলেকশন করেছিলেন মুন্ডা সাহেব নিজে ছিলেন, আর বেঙ্গল থেকে ছিলেন আমাদের অমিয় কিস্কু মহাশয়, আর উড়িষ্যা থেকে ছিলেন। যাই হোক, ওনারা ভারতবর্ষ তো ওদেরকে প্রতিনিধিত্ব দেবে না, তো মুন্ডা সাহেবের সহযোগিতা অন্য দেশ থেকে প্রতিনিধি করার সুযোগ করে দিলেন। তো এনারা তিনজন সমস্ত নথিপত্র এভিডেন্স নিয়ে ড্রাফট চিঠি নিয়ে ওরা ওই সম্মেলনে যোগদান করলো অন্য দেশ থেকে। তো ওই দেশে অন্য দেশ থেকে গেছে, যখন ভারতীয় প্রতিনিধি সরকারের প্রতিনিধি আবার সে পুনরাবৃত্তি করছে ভারতবর্ষে কোনো ইন্ডিজিনাস পিপল নেই, যদি ইন্ডিজিনাস পিপল থাকে আমরা সবাই ইন্ডিজিনাস। তখন ওরা তিনজন উঠে দাঁড়ায়, চারজন, আসাম থেকে, উড়িষ্যা থেকে, বেঙ্গল থেকে আর মুন্ডা সাহেব। ওরা প্রতিবাদ সেই সময় একজন মহিলা সভাপতিত্ব করছিলেন, কিন্তু এত বড় ইন্টারন্যাশনাল সম্মেলনে এরকম উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলে তো আর সভা স্থগিত করা যাবে না। ইমিডিয়েট ওনাদেরকে একবারে বাই ফোর্স সভা থেকে ওদেরকে বার করে দেয়। সভাটা তো ইন্টারন্যাশনাল লেভেলে এভাবে হয় না। তো ওরা যাই হোক, যে প্রতিবাদ করে বলছে উনি যেটা বলছেন ভুল বলছে, আমরা একটা মানছি না, আমাদের কাছে এভিডেন্স আছে, আপনি আমাদের এভিডেন্সটা একটু সুযোগ দেখুন। উনি আর কথা শুনে নেই, ওনাদেরকে বার করে দেওয়া হয়েছে। বার করে দেওয়া হলো, কিন্তু ম্যাডাম যে সভাপতিত্ব করছিলেন ওনার মনে স্ট্রাইক হয়, মানে এটা তো ঠিক নয়, এরা কেন প্রতিবাদ করলো? এরা বলছে আমরা ইন্ডিয়ান অরিজিন, আমরা ইন্ডিজিনাস পিপল ফ্রম ইন্ডিয়ান। আর ইনি যে বলছেন গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, উনি ইন্ডিয়াস পিপল নয়, উনি রিপ্রেজেন্টেটিভ, উনি ওনার সরকারি কথা বলছেন, কিন্তু বাস্তব কথাটা উনি বলছেন না। তো ম্যাডাম আবার ওনাদেরকে ডেকে বলছে ঠিক আছে, যে টিফিন টাইম হয় তখন ওদেরকে ডেকে কী ব্যাপার। তো এবার কথা বলে ওরা এভিডেন্স দিয়েছে, দিয়ে বলেছে এরকম ব্যাপার, বলে ঠিক আছে, কিন্তু এবার তো প্রতিবাদ করলে হবে না, সভাটা তো চালাতে হবে, এটা তো সিস্টেম আছে। বলে ইন্ডিয়া তো আমাদের রিপ্রেজেন্ট করে না, আমরা কীভাবে প্রতিবাদ করবো? তাহলে আমরা তো অন্য দেশ থেকে এসেছি। যাই হোক, আবার ওদেরকে এলাও করে সভা চলে যেতে, সভা শেষ হয়ে গেল, এবার যে যার মতন বাইরে বেরিয়ে গেল। কিন্তু আমাদের যে কিস্কু সাহেব ছিলেন, অমিয় কিস্কু, উনি এত রেগে গেছেন, বলে সামনে যদি
ওই রিপ্রেজেন্টেটিভকে পেয়ে যায়, ও ছিঁড়ে গিয়ে নেবে। যখন সভা শেষ, সবাই যে যা বেরোচ্ছে, অমিয় কিস্কুর আর রাত থামাতে পারেনি। অমিয় কিস্কু গিয়ে বাইরে সারা বিশ্বের সামনে, প্রতিনিধির সামনে কলার ধরে ও থাপ্পড় মেরে মেরে এবার বার করে দিল। সঙ্গে সঙ্গে ভারত সরকার কাছে খবর এলো যে এরকম ইন্ডিয়া থেকে, অন্য দেশ থেকে 3 জন এসেছেন, এই কারণ এমপি মন্ত্রী তার তো একটা আইডেন্টিটি আছে, আর এখান থেকে তো ভিসা সব সমস্ত ভারত সরকার জানে কি কোথায় গেছে। তো সেটা আমাদের ভারতবর্ষের খবর এলো, এবং ওনারা যখন দিল্লিতে নামলেন, দিল্লি থেকে ওদেরকে অ্যারেস্ট করে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। যাই হোক, পরবর্তীকালে কেসে অমিয় কিস্কুরা কেসটা জেতে এবং ওরা ছাড়া পায়। কিন্তু ঘটনাটা হচ্ছে কিস্কুর আপাজ একটা সান্তালিতে টার্ম আছে, প্রত্যেক পদবীর একটা ঐতিহ্য আছে, সেটা কিস্কুর আপাজ। তো সেই কথায় আমার মনে পড়ে এই বিশ্বে আদিবাসীদের কথা ভুল ব্যাখ্যা প্রতিরোধ করেছিলেন আমাদের এই অমিয় কিস্কুর মহাশয়। তার জন্য একটা ছোট্ট হাততালি হয়ে যায়। আশা করি ধন্যবাদ। এরপরে আমি সঞ্চালক মহাশয়কে অনুষ্ঠানটা এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি।